বাংলাদেশের সব রাঘব বোয়ালরা অভিনয় করছেন, হ্যাঁ, সব মানে বিগ স্টার। সাকিব ভাই ওখানে আছেন, তারেক স্যার ওখানে আছেন, হ্যাঁ, এত বড় বড় মানুষদের মাঝে মাহি আপু আছেন। আমি শুধু আসলে একটু ওই যে মানে বাজায় দেখতে চাচ্ছিলাম যে ওনাদের মাঝে অ্যাক্টিং করে কি আমাকে দর্শক কোনোভাবে প্রেস করে কি না, হয় না মাঝে মধ্যে তো নিজেদের উপরে সন্দেহ চলে আসে। দেখা যায় যে অনেক সময় অনেক ভালো কাজ গেলেও ওটা নিয়ে আলোচনা হয় না। হ্যাঁ, দেখা যায় যে কিছু সংখ্যক মানুষকে নিয়েই বড় বড় আলোচনা হয়। তো ওইটাতে আমার সবসময় মনে হতো যে কী ব্যাপার, তাহলে মনে হয় আমি ভালো করছি না, কোথাও একটা গ্যাপ আছে। ওই জায়গাটাই আসলে একটু নিজেকে নিজে একটা চ্যালেঞ্জ করা, যে আসলে দেখি তো ঘটনাটা কী। আমি যখন সিনেমা হলে যাই, হ্যাঁ, আমি সেকেন্ড ডেতে গিয়েছিলাম, ঈদের সেকেন্ড ডেতে। আর আমি যখন আমার যখন এন্ট্রি হয়, নর্মালি কী হয় যে যখনই সাকিব ভাই আসে আমি তো নিজেও চিৎকার করেছি, হ্যাঁ, বিকজ তার এন্ট্রি ইট ওয়াজ অ্যামেজিং। কিন্তু আমি যখন আসছি হলের ভিতরে বেশ কিছু মানুষ, হ্যাঁ, মানে এত জোরে চিৎকার করে উঠেছে, আমি একদমই রেডি ছিলাম না ব্যাপারটার জন্য। আমার মনে হয়েছে যে আমি দেখবো বা হয়তো বা ঠিক আছে, কিন্তু এরকম প্রেজ আমি কখনো আশাও করিনি দর্শকের কাছ থেকে। এটা না আমাকে একটা গুজবাম দিয়েছে, এটা আমাকে একটা শক্তি দিয়েছে, যে শক্তিটা হয়তো আমাকে আরও 15 বছর এইভাবে স্ট্রংভাবে আমাকে আগাতে সাহায্য করবে। যেটা হচ্ছে, প্রথমত বলবো যে আমরা খুব জলদি সব কিছু বিচার করে ফেলি। হ্যাঁ, এত জলদি আসলে বিচার করার নেই, যেহেতু শাকিব খানকে নিয়ে যখন একজন ডিরেক্টর কাজ করেন, আরশাদ আদনানের মতো একজন প্রডিউসার যখন সেখানে থাকেন, হিমেল আশরাফ ভাইয়ের মতো ডিরেক্টর যখন পরিচালক সেই কাজটার, তারা অবশ্যই বিচক্ষণ, তারা অবশ্যই দূরদর্শী, তারা বুঝে শুনে কোনো একটা ডিসিশন নিয়েছেন। সো ওই জন্য আমার মনে হয় যে দর্শকদের বা আমাদের যারা সমালোচক আছেন সবার একটু অপেক্ষা করা উচিত, একটু অপেক্ষা করে দেখা উচিত আসলে কি হচ্ছে। হ্যাঁ, মানে জাস্ট আমার নামটা চলে আসলো আর আমরা কিছু কথা বলে ফেললাম, আলটিমেটলি কী হলো? ডিরেক্টর তো দেখিয়েছেনই যে কোন লজিকে আসলে আমি কাজটাতে ছিলাম। হ্যাঁ, সো একটু অপেক্ষা করা উচিত। অপেক্ষা মানে আমাদের তো আসলে সৃষ্টিকর্তা থেকে শুরু করে যত বিচক্ষণ মানুষেরা আছেন, যত বড় দার্শনিকরা আছেন, সবাই তো বলেছেন যে সাবর, হ্যাঁ, অপেক্ষা অপেক্ষা, অপেক্ষার ফল মিষ্টি। তো উত্তেজিত হওয়ার কিছু নেই, বা আগেই কোনো ডিসিশন নিয়ে জাজমেন্টাল হওয়ারও কিছু নেই। আপনি যে কোনো কাজে, সেটা ব্যক্তিগত হোক বা সেটা যে কোনো নিউজের হোক বা সেটা রাষ্ট্রীয় কোনো কিছু হোক, শুরুতে উত্তেজিত হলে যেটা হবে যে জায়গাটা নষ্ট হবে। অ্যান্ড সবথেকে বড় সাফারার আপনি হবেন, কারণ উত্তেজিত আপনি হচ্ছেন। হ্যাঁ, আপনার উত্তেজনা আপনাকে কষ্ট দিচ্ছে, আরেকজনকে দিচ্ছে না। আপনি একটু সময় নিয়ে, একটু ভেবে, একটু 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 সময় নিয়ে আসল ফ্যাক্টটা যখন সামনে আসবে, তখন দেখবেন যে আসলে মানে উত্তেজিত হওয়ার মতোই কিছু না, জিনিসটা খুবই সিম্পল, জিনিসটা খুবই নর্মাল। যেমন আপনার অভিনয় প্রশংসিত হয়েছে এবং আপনার সাথে সহশিল্পী মাহিয়া নাহিদ, তার অ্যাক্টিং ক্যারিয়ারেও সেটা বেশভাবে প্রশংসিত হয়েছে। তো জানতেই চাইবো যে তার সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল আসলে? দুর্দান্ত। আমি খুবই ভয় ছিলাম। আমার তো আসলে সাকিব ভাইয়ের সাথে শ্যুট ছিল না, বা আমার আসলে কারোর সাথেই শ্যুট ছিল না, বিকজ আমার জায়গাটুকু ছিল 30 বছর পুরনো। 30 বছর পুরনো যখন হচ্ছে সাকিব ভাই ছোট, তখন আমি তার বাবার রোলটা করেছি। সো ওই জায়গা থেকে লজিক্যালি আমি ওটার জন্য ফিট, কারণ আমার একটা 4 বছরের বাচ্চা থাকতেই পারে। হ্যাঁ, তো সেখান থেকে আমি যখন যাই সেটে, শুধু মাহি আপি ছিলেন আর বাচ্চাটার নাম কিন্তু রাজকুমার। হ্যাঁ, তো রাজকুমার ছিল, আমাদের ডিরেক্টর হিমেল আশরাফ ভাই ছিলেন, আর বাদবাকি রাজীব ভাই ছিলেন, আর বাদবাকি আমার টিম মেম্বার্সরা ছিলেন ওখানে। আমি খুবই টেনশনে ছিলাম যে মাহি আপুকে সবসময় আমি সিনেমাতে দেখেছি বা ইন্টারভিউতে দেখেছি, বড় বড় জায়গায় দেখেছি, সে কি আদৌ আমার দিকে মানে ঠিকভাবে তাকাবে কি না, বা আমি যদি সালামটা দিই সালামের উত্তরটা পাবো কি না। খুবই নার্ভাস ছিলাম, বিকজ এর আগে কখনো এরকম বড় ফিল্ম স্টারদের সামনে আমি যাইনি। আমার গণ্ডি আসলে নাটক পর্যন্তই, ছোটো পর্দার মানুষ। তো আপু যখন আসার পরে পরিচয় করে দিল, সে খুবই সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করলেন। ইভেন উনি আমার কাজের প্রশংসা করছিলেন। আমি তো ওটাতেই একটা বড় শক্তি পেয়েছি যে বড় পর্দার একজন মানুষ আমার কাজ দেখেন। হ্যাঁ, দেন উনি বলছিলেন যে তোমরা যারা নাটক করছো, তোমরা অনেক ভালো পারফর্মার, বিকজ এত কম সময়ের ভিতরে 2-3 দিনের ভিতরে তোমরা একটা ক্যারেক্টার ধরে এত সাবলীলভাবে করে ফেলো। আমারও মাঝে মধ্যে ইচ্ছা করে যে আই উইশ আই কুড পারফর্ম এই ওয়েতে। এই কথাটা যখন আপনার কো অ্যাক্টর বলবে, যিনি আপনার থেকে অনেক সিনিয়র, হ্যাঁ, বা যিনি আপনার থেকে ভালো একটা পজিশনে আছেন, আপনি ছোটো পর্দায় অভিনয় করছেন, তিনি বড় পর্দায় অভিনয় করছেন, এরকম একজন মানুষ যখন এইভাবে আপনাকে প্রেজ করবে, তখন আলটিমেটলি একটা শক্তি চলে আসে ভিতরে। হ্যাঁ, সো আমি খুবই গ্রেটফুল মাহিয়াপুর কাছে যে উনি আসলে ওই সময়টাতে মোটিভেটই করেছেন আমাকে। হ্যাঁ, চমৎকার বিহেভিয়ার,
অ্যান্ড খুবই সুন্দরভাবে উনি আমাকে মানে সিনেমাতে তিশা একটু আগে বলছিল যে আমার একটা প্রবলেম আছে, আমার যখন ক্লোজ শট নেওয়া হয় তখন আমার সাথে আমার কো অ্যাক্টর দাঁড়িয়ে থাকতে হয়, সে স্ক্রিনে থাকুক আর না থাকুক, আদারওয়াইজ আমার কাউন্টারটা প্রপার আসে না। আমি একবারও বলিনি, মাহি আপু ওখানে দাঁড়িয়েছিলেন, ক্যামেরাটা আমার দিকে ধরা ছিল, ঠিক ক্যামেরার পিছনে উনি দাঁড়িয়ে থেকে কাউন্টার দিয়েছেন। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্য এন্টায়ার টিম, সবার কাছে।